নমস্কার, শুভ গণেশ চতুর্থী সবাইকে। আমি গণেশ পুজোটা এই কারণেই করি কারণ ভক্তির হাতেখড়ি আমার এনাকে দিয়েই। এখনকার জেনজি বাচ্চারা আমি বলবো সত্যিই খুব বুদ্ধিমান আর স্মার্ট, কারণ আমি অনেক ছোট বাচ্চাকে দেখছি তারা এখন থেকেই ভক্তিমার্গে চলছেন। আমাদের সময় আমার কাছে পুজো মানে এটা ছোঁয়া যাবে না, ওটা ওভাবে করা যাবে না, সে প্রচুর নিয়মকানুন, তাই ভুল হয়ে যাবার ভয়ে আমি দূরেই থাকতাম। আর কেন এইসব করতে হবে বললে কোনো উত্তর নেই। এখন তো মিডিয়া মাধ্যম এত স্ট্রং কি বিভিন্ন মহাপুরুষের কথায় কেন ওর উত্তর সহজেই পাওয়া যাচ্ছে। তবে তখন আমি যখন কলেজে একজন আমায় বলেছিলেন পুজো করার জন্য কানেকশন খুব জরুরি নিয়মের থেকে। তুই ভগবানের কাছে বস, যেরকম মা বা বন্ধুকে সব খুলে বলিস সেরকম বলতে থাক, বক বক করতে থাক, দেখবি ধীরে ধীরে ওনার সঙ্গে কানেকশন হবে, তারপর না হয় নিয়মকানুনের মানে খুঁজিস। সেই কথা শুনেই প্রথম দোকানে গিয়ে এনার ওপর চোখ গেল। আমার সাদা খুব প্রিয়, তো এনার সঙ্গে বকবকানি শুরু হলো। এখনও অভ্যাসবশত পুজোর পর বলি, ভগবান সবাইকে ভালো রেখো, নিজে ভালো থেকো। মাঝে মাঝে হাসিও পায় কি আমি কে হরিদাস পাল যে ভগবানকে ভালো থাকতে বলছি। কিন্তু এখন তো উনি আমার কাছে আমার নিজের কেউ, যে সবসময় আমার ভালো চান। উনি কখনোই কোনো অবস্থাতেই আমার খারাপ চাইতে পারেন না, এটাই আমার বিশ্বাস। যাই হচ্ছে সব ওনার ইচ্ছাতে। তাই চলো সবাই বলি, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। নমস্কার।